হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা চলে এসেছিলাম রাসের মেলায়, আমাদের খুব বাড়ির কাছেই। তো চলো, শরীরটা একটুও ভালো ছিল না, একটু শরীরটা খারাপ, প্রচুর ঠান্ডা লেগেছে, তার সঙ্গে মাথা যন্ত্রণা। কিন্তু নাড়ুকে বলা হয়েছে আজকে ওকে নিয়ে আসতেই হবে। অনেক দিন ধরেই হচ্ছিল, প্রায় শেষ দিন তার আগের দিন। তো চলো, এই যে চোখ মুখের অবস্থাটা দেখে নাও। অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10টা, সাড়ে 10টা। মেলাতে লোকজন খুবই কম ছিল, যেহেতু অনেক দিন ধরে মেলা হচ্ছে, দোকানপাট অনেকই বন্ধ করে দিয়েছে। এখানে এসে না আমার এই জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে, তাই দেরি না করে একবার বলাতে আমি পেয়ে গেছি। তো চলো, এখানে বেশ কিছু বায়নার জিনিস দেখছিলাম, তার মধ্যে অনেক পছন্দ করে করে কিছু কিছু জিনিস আর কি পছন্দ হয়েছে। তো চলো একটা তোমাদের দোকান দেখাই। এই দোকানে এত ইউনিক কালেকশান আমার এত ভালো লেগেছে। এই দেখতে পাচ্ছ নোটবুক, এটা থেকে অরিজিনালি পুরো একটা চকলেট ফ্লেভার বেরোচ্ছিল। আমার ভীষণ ভালো লেগেছে, আরও বিভিন্ন রকমের আইটেম রয়েছে। আমার কিন্তু ভারী ভালো লাগে। আমি ওনাকে না বলেই নিয়েছি কাকুকে যে আমি একটুখানি দেখতে পারি, বলছে ভিডিও করবে, আমি বলছি হ্যাঁ, বলছে ঠিক আছে করতে পারো। তারপর কি, বাপি তো মেলায় আসলে ওর সবার প্রথম জাম্পিং, মিকি মাউস এই জিনিসগুলো লাগে। ভেবেছিলাম যে মেলার ঘুগনি কেমন না কেমন হবে, তাও আবার এরকম শেষ পর্যায়ে, কিন্তু ভারী ভালো ছিল। আর এই যে বায়না, বাবা ছেলে মিলে দুজনাতে এইটা করতেই হবে মেলায় আসলে। দেখো, অলরেডি দোকানপাট কিন্তু পুরো বন্ধ, আমরা লাস্ট এই খাবারটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। ভারী ঠান্ডা লাগছিল, কিন্তু কেউ পরেনি বলে, ওই যে বাঙালি, আমিও পরিনি সোয়েটার সেই টাইমে। রাসের মেলা চলছিল, অতটাও ঠান্ডা পড়েনি। তো চলো এখন বাড়ি যাব, কিন্তু আমার পরপর অনেকগুলো কাজ ছিল তারপরে। তো আমাকে শরীরটা রীতিমতো ঠিক করতেই হবে। ফার্মেসিতে গিয়ে বলে দিয়েছি যে আমায় কালকের মধ্যে শরীরটা ঠিক করতেই হবে, তুমি কোনো রকম আমায় ওষুধ দাও। তো যাই হোক, কাকু আমায় খুব ভালো ওষুধ দিয়েছিল, যে আমি 1 ডোজ খাওয়ার পর আমার শরীরটা পুরো ঠিক হয়ে গেছিলো পরের দিনের জন্য। এই যে, এইটা কপাল খারাপ থাকলে হয়। রেলগেটে আটকা পড়েছি, এখন যাব সোজা আমরা বাড়ি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।